আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মুগ ডালের বরফির রেসিপি। আর এই মুগ ডালের বরফি তৈরি করা কিন্তু একদমই সহজ আর খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা এই ভিডিওটি ফলো করে যদি এভাবে বরফি তৈরি করেন তো আমার মতোই কিন্তু এরকম বরফি হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এদিকে আমি 2 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে মুগ ডালটা আমি ভেজে নেব। তবে চুলার জালটা কিন্তু একদমই লোতে রেখে এই মুগ ডালটা আমি ভেজে নেব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো মুগ ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে নিব। তবে মুগ ডালটা একটু ঠান্ডা করে কিন্তু এটা গুঁড়া করে নিতে হবে। তারপরে গুঁড়া করে নিয়ে আসার পরে আপনাদের দেখাচ্ছি, দেখেন এরকম হয়েছে। তো একটি চামচের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি এবং হাতটা দিয়েও আপনাদের দেখাচ্ছি, দেখেন এরকম মিহি করে গুঁড়া করে নিতে হবে। তো এটা আমি চুলায় ভেজে নিব। তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি ঘি অ্যাড করেছি। আপনারা বাটার অ্যাড করে নিলেও কিন্তু হবে, তবে বাটার বা ঘি কিন্তু অ্যাড করে নিতে হবে। এখানে কোনো রান্নার রেগুলার তেল অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু বরফিটা খেতে ভালো লাগবে না। আর এখানে বাটার বা ঘি দেওয়ার কারণেই কিন্তু বরফিটা খেতে ভালো লাগবে। আর গুঁড়া করা যে মুগ ডাল এটা আমি এই ঘির মধ্যে দিয়ে ভেজে নিব। তো আমি এইভাবে অল্প আছে 7-8 মিনিট মতো এই ডালটা ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে কিন্তু এমন হয়েছে, এর থেকে আর ভাজা ভাজা করব না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এবার আমি চুলার থেকে এই ডালটা নামিয়ে নেব। তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ চিনি এবং 1 কাপ পানি অ্যাড করে নিব। আর চিনিটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি এর ভিতরে অ্যাড করে দিব 1 চা চামচ এলাচের পাউডার। আপনারা এখানে যে কোনো ফ্লেভার অ্যাড করলেও কিন্তু হবে। তো আমি এলাচের পাউডারটাই অ্যাড করে নিয়েছি এবং এলাচের পাউডারটা দিয়ে আমি এখানে অ্যাড করে নিব এখানে জাফরান কালার। আপনারা জাফরান কালারটা কিন্তু স্কিপ করতে পারেন। তো আমি একটু কালারের জন্য জাফরান কালারটাই অ্যাড করে নিয়েছি। 2 চিমটি মতো আমি এখানে অ্যাড করে নিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব বলক ওঠা পর্যন্ত। আর শিরাটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু এমন চিটচিটে হবে। তখন আমি অ্যাড করে নেব এখানে 1 কাপ গুঁড়া দুধ আর অ্যাড করে দিব সেই ভেজে রাখা ডাল। মুগ ডালটা দিয়ে ভালো করে অনবরত কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, নইলে আবার পাতিলে লেগে যাবে। তো আমি অনবরত এইভাবে 10-12 মিনিট মতো এইভাবে নাড়তেই থাকবো, নইলে আবার এরকম জমাট বেঁধে যাবে। তো এটা নেড়ে চেড়ে নেওয়ার পরে এরকম হয়েছে। এর থেকে আর ঘন করব না, আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে। এবার আমি চুলার থেকে নামিয়ে নেব। এদিকে আমি এরকম মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে আমি এটা অ্যাড করে নেব। তো এটা আমি ভালোভাবে সেট করে নিচ্ছি, কারণ গরম গরম অবস্থায় ভালোভাবে সেট করে নিতে হবে। এটা আমি ড্যাব ড্যাব করে একটু সেট করে নিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তারপর আধা ঘন্টা পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি, দেখেন এরকম হয়েছে। এইবার আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে এইরকম মুগ ডালের বরফি তৈরি করা যায়। আর এই যে বেকিং পেপারটা আমি তুলে নিব। তো দেখলেন তো কত সুন্দর হয়েছে আমার এই মুগ ডালের বরফি। এবার আমি একটি ছুরির সাহায্যে পছন্দ মতো কেটে নেব। এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো দেখলেন তো কত সুন্দর হয়েছে এই বরফিটা, আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদের। আর এতটাই লবণীয় হয়েছে, আপনারা বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করবেন। এইবার আমি একটি প্লেটে আপনাদের ডেকোরেশন করে দেখাবো। তো এর উপরে আমি অ্যাড করে দিব পেস্তা বাদাম কুচি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। তো দেখলেন তো কত সুন্দর হয়েছে আমার এই মুগ ডালের বরফি। আর একবার হলো বাসায় কিন্তু ট্রাই করবেন। আর একটি বরফি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দোয়া রইল, ফি আমানিল্লাহ।